হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায় হতে 2015 সালের বোর্ড কোয়েশ্চন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The following data related to XYZ Limited required 1. Prepare a cost sheet for the year. Required 2. Compute total cost of a plant and find out the price of a tender for another plant to be submitted. It is estimated that the cost of raw materials required for the tender will be Taka 52,000 and direct wages Taka 31,200. The tender is to be made at a profit of 20% on selling price. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে XYZ লিমিটেড এর নিম্নোক্ত কিছু তথ্যাবলী দিয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে দুটি করণীয় করতে বলেছে। এক নম্বর করণীয়তে বলেছিল একটি কস্ট শীট নির্ণয় করতে, দুই নম্বর করণীয়তে বলেছে একটি টেন্ডার শীট নির্ণয় করতে। আমি এই দুটি করণীয় আলাদাভাবে বুঝিয়ে দিব। আপনারা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি সম্পূর্ণ দেখুন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বোর্ড কোয়েশ্চন। তাহলে এবার আমি সর্বপ্রথমে রিকোয়ার্ড নাম্বার 1 কস্ট শীটটা তৈরি করতেছি। সলিউশন, সমাধান। রিকোয়ার্ড 1, প্রতিষ্ঠানের নাম XYZ লিমিটেড, স্টেটমেন্ট অফ কস্ট শীট ফর দি ইয়ার ended 31/12/2014। উপরে হেডিংটি লেখার পরে আমরা একটি চক অঙ্কন করব, পার্টিকুলার্স টাকা টাকা এভাবে। এরপরে আমি কস্ট শীটটা তৈরি করব। আপনাদের সুবিধার্থে একটু বলে দিই, আপনাদেরকে যদি একটি প্রশ্নে কস্ট শীট এবং টেন্ডার শীট নির্ণয় করতে বলে, তাহলে এখানে দুই ধরনের উপাদান থাকে। টেবলের মধ্যে যে উপাদান দিয়েছে এই উপাদানের উপর ভিত্তি করে আপনারা কস্ট শীট নির্ণয় করবেন, এবং এই যে আবার রিকোয়ার্ড নাম্বার 2 তে যেই উপাদানগুলো আলাদাভাবে দিয়েছে এই আলাদা উপাদানের উপর ভিত্তি করে আপনারা টেন্ডার শীটটি নির্ণয় করবেন। তার মানে হচ্ছে কস্ট শীট নির্ণয় করতে হলে টেবলের উপাদানগুলি শুধু ব্যবহার করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, আমি চকটি অঙ্কন করেছি। এখানে সর্বপ্রথমে নির্ণয় করতে হবে র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজড নির্ণয় করার জন্য সর্বপ্রথমে ব্যবহার করতে হবে ওপেনিং র মেটেরিয়াল, এর সাথে যোগ করতে হবে র মেটেরিয়াল পারচেজ, এখান থেকে বাদ দিতে হবে ক্লোজিং র মেটেরিয়াল। যেটি পাবে সেটি হচ্ছে র মেটেরিয়াল ইউজড। তাহলে আপনারা দেখুন এখানে দেওয়া আছে ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 1/1/2014 মানে হচ্ছে ওপেনিং 33,280 টাকা। এটি যোগ করতে হবে পারচেজ অফ র মেটেরিয়ালস 7,59,200 টাকা, এর সাথে এখান থেকে বাদ দিতে হবে ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 35,360 টাকা। আমি এবার এটি সমাধান করেছি, দেখুন আপনারা। বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল ইনার কলামে 33,280 টাকা, অ্যাড পারচেজ অফ র মেটেরিয়াল 7,59,200 টাকা, লেস এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস 35,360 টাকা। যোগ বিয়োগ করার পরে ফাইনাল কলামে বসবে 7,57,120 টাকা, যার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড। এর সাথে যোগ করতে হবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ। তাহলে প্রদত্ত প্রশ্নে প্রত্যক্ষ খরচ কি দেয়া আছে সেটি একটু দেখি। প্রদত্ত প্রশ্নে একটি মাত্র প্রত্যক্ষ খরচ দেয়া আছে, যেটি হচ্ছে প্রোডাক্টিভ ওয়েজেস 5,16,880 টাকা। এটি আমি র মেটেরিয়াল ইউজড এর সাথে যোগ করব, তাই লিখেছি অ্যাড প্রোডাক্টিভ ওয়েজেস 5,16,880 টাকা 7,57,120 টাকা, এর সাথে যোগ করলে হয় 12,74,000 টাকা, যার নাম হচ্ছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এর সাথে যোগ করতে হবে কারখানার সংশ্লিষ্ট ব্যয় এবং সকল প্রকার পরোক্ষ ব্যয়। তাহলে প্রদত্ত প্রশ্নে কি কি দেওয়া আছে সেটি দেখি। ওয়ার্ক ম্যানেজার স্যালারি 50,000, ইনডাইরেক্ট ওয়েজেস 30,000, ফুয়েল 15,000, ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট 15,000, ইনডাইরেক্ট র মেটেরিয়াল 10,000,
tools used in production ৯,২২০ টাকা। প্রাইম কস্ট এর সাথে যোগ করতে হবে এই ৬টি লেনদেন, যেটা আমি সমাধান করেছি একটু দেখুন। অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্ক ম্যানেজার স্যালারি ৫০,০০০ টাকা ইনার কলামে, ইনডাইরেক্ট ওয়েজেস ৩০,০০০ টাকা, ফুয়েল ১৫,০০০ টাকা, ডেপ্রিসিয়েশন প্লান্ট ১৫,০০০ টাকা, ইনডাইরেক্ট র মেটেরিয়াল ১০,০০০ টাকা, টুলস ইউজড ইন প্রোডাকশন ৯,২২০ টাকা। টোটাল করে ফাইনাল কলামে বসিয়েছি ১,২৯,২২০ টাকা, যেটি ১২,৭৪,০০০ টাকা প্রাইম কস্ট এর সাথে যোগ করলে হয় ১৪,০৩,২২০ টাকা, যার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। এর সাথে যোগ করতে হবে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বিয়োগ করতে হবে চলতি কার্যের সমাপনী মজুদ। তাহলে প্রদত্ত প্রশ্ন কি আছে দেখি। প্রদত্ত প্রশ্নে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং চলতি কার্যের সমাপনী মজুদ দেয়া নেই। যেহেতু দেয়া নেই সেহেতু আমরা এটি লিখব না। এরপরে যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে চূড়ান্ত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করতে হবে চূড়ান্ত পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করতে হবে। যেটি পাবো সেটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। প্রদত্ত প্রশ্নে কি আছে দেখি। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ দেয়া আছে ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, চূড়ান্ত পণ্যের প্রারম্ভিক মজুদ ৭২,৮০০ টাকা যোগ করব ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, চূড়ান্ত পণ্যের সমাপনী মজুদ ৭৮,০০০ টাকা বিয়োগ করব। আমি সমাধান করেছি সেটি দেখুন। অ্যাড বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস ৭২,৮০০ টাকা লেস এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস ৭৮,০০০ টাকা। ১৪,০৩,২২০ টাকা এর সাথে যোগ বিয়োগ করার পরে ১৩,৯৮,০২০ টাকা থাকে, যার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। এর সাথে যোগ করতে হবে কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্স আবার দুই প্রকার, একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অপরটি হচ্ছে বিক্রয় ও বন্টন খরচ। তাহলে প্রদত্ত প্রশ্নে কি দেওয়া আছে দেখি। প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ৩০,১৬১ টাকা এবং স্যালারি টু দি ম্যানেজিং ডাইরেক্টর ৪০,০০০ টাকা। এই দুটি যোগ করতে হবে। প্রদত্ত প্রশ্নে দেখুন অ্যাড কমার্শিয়াল এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ইনার কলামে ৩০,১৬১ টাকা, স্যালারি অফ ম্যানেজিং ডাইরেক্টর ৪০,০০০ টাকা। ৩০,১৬১ টাকা এবং ৪০,০০০ টাকা টোটাল করে ফাইনাল কলামে ৭০,১৬১ টাকা হয়। ৭০,১৬১ টাকাকে ১৩,৯৮,০২০ টাকা এর সাথে যোগ করলে হয় ১৪,৬৮,১৮১ টাকা, যার নাম হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট এর সাথে যোগ করতে হবে প্রফিট। প্রদত্ত প্রশ্নে প্রফিট কি বলা আছে দেখি। প্রদত্ত প্রশ্নে প্রফিট দেয়া নেই, কিন্তু সেলস এর পরিমাণ দেয়া আছে ১৫,৩৯,২০০ টাকা। তাই আমি সরাসরি সেলস এর টাকাটি বসিয়ে দিয়েছি ১৫,৩৯,২০০ টাকা। এই সেলস এর টাকা থেকে যখন ১৪,৬৮,১৮১ টাকা টোটাল কস্ট বাদ দিব, পার্থক্য যেটি হয় সেটি হচ্ছে প্রফিট ৭১,০১৯ টাকা, যেটিকে আমি এখানে অ্যাড প্রফিট দিয়ে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ যদি আমাদের প্রশ্নে প্রফিট দেওয়া থাকতো সেক্ষেত্রে আমি টোটাল কস্ট এর সাথে প্রফিট যোগ করে সেলস এর পরিমাণ নির্ণয় করতাম। আজকে যেহেতু সেলস এর টাকাটা সরাসরি দেওয়া আছে সেহেতু সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে আমাকে প্রফিট নির্ণয় করতে হয়েছে। রিকোয়ার্ড নাম্বার 1 শেষ, কস্ট শিট তৈরি করা। এবার হচ্ছে রিকোয়ার্ড নাম্বার 2। রিকোয়ার্ড নাম্বার 2 তে বলেছে র মেটেরিয়াল ৫২,০০০ টাকা এবং ডাইরেক্ট ওয়েজেস ৩১,২০০ টাকা এবং বিক্রয়ের উপর মুনাফার হার হচ্ছে 20%। এইগুলোর উপর ভিত্তি করে আমাকে টেন্ডার শিট নির্ণয় করতে বলেছে। এইসব তথ্যের উপর ভিত্তি করে টেন্ডার শিট নির্ণয় করব। রিকোয়ার্ড 2, টেন্ডার শিট নির্ণয় করার জন্য আপনাকে সর্বপ্রথমে 3টি উপাদানের প্রয়োজন হবে। প্রথম হচ্ছে ওভারহেড এর পার্সেন্টেজ এবং প্রশাসনিক ও বিক্রয় খরচের পার্সেন্টেজ এবং মুনাফার পার্সেন্টেজ। প্রদত্ত প্রশ্নে মুনাফার হার দেওয়া আছে 20%, সেহেতু এটি নির্ণয় করতে হবে না আজকে। যেহেতু অপর দুটি দেওয়া নেই সেহেতু আমি সূত্রের মাধ্যমে এগুলো নির্ণয় করব। এই সূত্র দুটি হচ্ছে মুখস্থ, আমি নির্ণয় করতেছি দেখুন। ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড সার্চ টু ওয়েজেস, অর্থাৎ
মজুরির উপর ভিত্তি করে আমাকে ওভারহেড এর পার্সেন্টেজটা নির্ণয় করতে হবে। এর মুখস্থ সূত্র হচ্ছে ওয়ার্কস ওভারহেড চার্জেস ইনটু 100 ডিভাইড বাই ওয়েজেস। মুখস্থ সূত্রটি লিখেছি, এবার আমি এর উপরে মানগুলো বসাবো রিকোয়ার্ড নাম্বার 1 থেকে। এই যে 1,29,220 টাকা নির্ণয় করেছি, এটি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এই টাকাটি উপরে বসবে এবং যে ওয়েজেস এর কথা বলেছে, ওয়েজেস মানে হচ্ছে এই যে ডাইরেক্ট ওয়েজেস যেটি দেওয়া আছে 5,16,880 টাকা, এটি নিচে বসবে। এই যে দেখুন ওয়ার্কস ওভারহেড বসিয়েছি উপরে ইনটু সূত্রে 100, নিচে হচ্ছে ওয়েজেস। ক্যালকুলেশন করলে হয় 25% ওয়ার্কস ওভারহেড এর পার্সেন্টেজ। একটি আমার নির্ণয় শেষ। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর পার্সেন্টেজ নির্ণয় করব। ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অন ওয়ার্কস কস্ট ইকুয়াল টু অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ইনটু 100 ডিভাইডেড বাই ওয়ার্ক কস্ট। এটি হচ্ছে মুখস্থ সূত্র। মুখস্থ সূত্র লেখার পরে আমি আবার মানগুলো বসাবো। এই যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে টোটাল কত, 70,161 টাকা, যেটি উপরে বসবে এবং নিচে বসবে 14,03,220 টাকা ওয়ার্ক কস্ট। এটি আমি এখানে বসিয়েছি 70,161 টাকা ইন্টু 100, নিচে হচ্ছে 14,03,220 টাকা। ক্যালকুলেশন করলে হয় 5% অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর পার্সেন্টেজ। আমার পার্সেন্টেজ 3টা পেয়ে গেছি। এবার আমি টেন্ডার প্রাইস নির্ণয় করতেছি। স্টেটমেন্ট অফ টেন্ডার প্রাইস হেডিং লেখার পরে চক অঙ্কন করব পার্টিকুলার্স টাকা। এখানে সর্বপ্রথমে বসবে আমাকে যেই র মেটেরিয়াল এবং ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 52,000 এবং 31,200 টাকা, এই দুটি যোগ করব। র মেটেরিয়াল 52,000 অ্যাড ডাইরেক্ট লেবার টোটাল করলে হয় 83,200 টাকা, যার নাম হচ্ছে ফ্রেম কস্ট। এর সাথে যোগ করতে হবে ওয়ার্কস ওভারহেড অ্যাড ওয়ার্কস ওভারহেড চার্জ 31,200 ইন্টু 25% করলে হয় 7,800 টাকা। 31,200 টাকা হচ্ছে এই যে ডাইরেক্ট লেবার যেটি দেওয়া আছে সেটি, এই টাকার উপরে যে আমি পার্সেন্টেজ নির্ণয় করেছিলাম এই পার্সেন্টেজটা কাজ করতে হবে। এভাবে আমার ওয়ার্কস ওভারহেডটা নির্ণয় করতে হবে। 83,200 টাকার সাথে যদি টোটাল করি তাহলে হয় 91,000 টাকা, যার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। এর সাথে যোগ করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড। তাহলে লিখেছি অ্যাড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড 91,000 গুণ 5% সমান হয় 4,550 টাকা। এই 91,000 টাকা হচ্ছে যে ওয়ার্ক কস্ট নির্ণয় করেছে 91,000 টাকা, এটা এই 5% হচ্ছে যে আমি পার্সেন্টেজ নির্ণয় করেছি সেটি। 91,000 টাকা এর সাথে টোটাল করলে হয় 95,550 টাকা, যার নাম হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট এর সাথে যোগ করতে হবে প্রফিট। প্রদত্ত প্রশ্নের প্রফিট সম্পর্কে বলেছে প্রফিট অফ 20% অন সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের উপরে 20% হচ্ছে মুনাফা। তাহলে লিখেছি অ্যাড প্রফিট 20 ভাগের 120 ইন্টু 95,550 টাকা করলে হয় 23,887 টাকা। প্রফিট এর সাথে টোটাল কস্ট 95,550 টাকা যোগ করলে হয় 1,19,437 টাকা, যার নাম হচ্ছে টেন্ডার প্রাইস। আমার টেন্ডার প্রাইস নির্ণয় শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। টেন্ডার প্রাইসটা নির্ণয় করার জন্য আপনাকে র মেটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার অবশ্যই দিয়ে দিবে প্রশ্নে। এই দুটি যোগ করে আমি যেটি পাবো সেটা হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্ট এর সাথে ওয়ার্ক ওভারহেড যোগ করতে হবে, যার জন্য আমাকে সূত্রের মাধ্যমে পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। ওই পার্সেন্টেজটা ডাইরেক্ট লেবার এর উপর প্রয়োগ করে আমি ওয়ার্ক ওভারহেডটা নির্ণয় করব। টোটাল করে যেটি পাবো সেটি হচ্ছে ওয়ার্ক কস্ট। এর সাথে যোগ করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড। যেটি আমি ওয়ার্ক কস্ট নির্ণয় করব সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেডের জন্য টাকা হবে এবং ওই টাকার উপরে নতুন তৈরিকৃত 5% বা যেটি নির্ণয় হবে সেটি প্রয়োগ করে আমাকে ওই টাকাটা নির্ণয় করতে হবে। যোগ করলে যেটি পাবে সেটি হচ্ছে টোটাল কস্ট। ওই টোটাল কস্ট এর সাথে আমি কন্ডিশন অনুসারে প্রফিটটা নির্ণয় করে যোগ করে দিব, যেটি পাবে সেটি হচ্ছে টেন্ডার প্রাইস। আমার প্রদত্ত ক্লাসটি নির্ণয় করা শেষ। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।
যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।